পাননি তা। অথচ কোভিডের এই ম্যারাথন ইনিংসে এখনো ঘরবন্দি আমরা সবাই। একেবারে বিষিয়ে উঠছে মন। হেমন্তের এই হিমধরা সকালে একটু বেরিয়ে আসতে কারিনা বা মন চায়, অথচ উপায় নেই। সেই কারণেই আপনাদের জন্যই বেরিয়ে পড়েছি আমরা। বীরভূমের লাল মাটির পথ পেরিয়ে আপনাদের নিয়ে আমরা পৌঁছে যাব তপভূমি বক্রেশ্বরে। চলুন আমার সঙ্গে। আপনারে আপনি দেখো, যেও না মন কারো ঘরে। নিশ্চয়ই ভাবছেন এ কেমন হেয়ালি, আমার সঙ্গে চলুন বলে যেও না মন কারো ঘরে। দুটো একসঙ্গে কিভাবে সম্ভব? আসলে কোভিডের ওষুধ বা টিকা কোনোটাই তো এখনো নেই, তাই খুব দরকারে বেরোনো ছাড়া ঘরে থাকাটাই নিরাপদ। কালী কথা দেখতে দেখতে না হয় এই গানটাই গুনগুন করলেন। পরম ধন পরশ মনে যে অসংখ্য ধন দিতে পারে। লাল মাটির দেশে লাল ধুলোর মাঝে এই যাত্রা বড় মনোরম। যে অসংখ্য ধন দিতে পারে, এমন কত মনি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। একেবারে তুচ্ছ অতি নগণ্য উপকরণের মধ্যেও উচ্ছ্বসিত হয়ে উঠেছে অজস্র সুন্দরের অঢেল আয়োজন। এসব দেখতে দেখতে আমাদের বক্রেশ্বরে পৌঁছে যাওয়া। মূল প্রবেশদ্বার থেকে মন্দিরে যাওয়ার যে পথ, তার দুধারে বিস্তৃত দোকান। বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার শহর বক্রেশ্বর। সুপ্রাচীন তপভূমির এক অঙ্গ থেকে ঠিকরে বেরোচ্ছে 3 মাহাত্ম্যের ছটা: সিদ্ধপীঠ, মহাপীঠ এবং বক্রেশ্বর ধাম। এক যাত্রায় 3-এর পুণ্য অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। মন্দিরময় বক্রেশ্বর, যেখানে একই সঙ্গে শিব ও সতীর অবস্থান। দিন রাত পূজা পাঠ, যাগযজ্ঞ, সাধনাতন্ত্র এখানে চলে আসছে যুগ যুগান্তর ধরে। পুরাণ শাস্ত্রে কথিত এই মন্দিরের নির্মাণ স্বয়ং বিশ্বকর্মার হাতে। বক্রেশ্বরের সঙ্গে জড়িয়ে ঋষি অষ্টাবক্রের কাহিনী। এখানে ঋষি অষ্টবক্র উনি 8 অঙ্ক বাঁকা ছিল, যে চতুষ্করে স্বয়ং শম্ভু মহাদেবকে সিদ্ধি লাভ করেছিলেন। পিতা হচ্ছেন কহর মুনি, মাতা হচ্ছেন গার্গী। ঋষি অষ্টবক্র মুনি পিতার বেদ বাক্য ভুল ধরেছিলেন, তার জন্য তার 8 অঙ্ক বাঁকা হয়ে যায়, এবং সেখানে ঋষি অষ্টবক্র এখানে এসে হাজার বছর আগে চতুষ্করে সিদ্ধি লাভ করেছিলেন। তার জন্য তার নাম অনুসারে বক্রনাথ, বক্র যুক্ত ঈশ্বর, বাঁকা যুক্ত ঈশ্বর বক্রেশ্বর, তার নাম অনুসারে বক্রেশ্বর ধাম হয়েছে। কথিত আছে অষ্টাবক্র মুনি প্রথমে কাশীতে উপাসনার সংকল্প নেন, কিন্তু কাশীর বিশ্বনাথ স্বয়ং তাকে গৌড়দেশের গুপ্তকাশী বক্রেশ্বরে গিয়ে সাধনা করতে বলেন। বিশিষ্ট তীর্থভ্রমণ লেখক শিবশঙ্কর ভারতী তাঁর ভারতের মন্দিরে মন্দিরে বইটিতে লিখেছেন, অষ্টাবক্র মুনি শ্রীকৃষ্ণের সমসাময়িক। মহাভারতীয় যুগকে ভিত্তি করলে ঋষি অষ্টাবক্রের বিদ্যমানতা এবং তীর্থ হিসেবে বক্রেশ্বরের প্রসিদ্ধি প্রায় 4458 বছর বলা যায়। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বদা নমস্তুতে। এই মন্ত্র যেমন একদিকে উচ্চারণ হচ্ছে, আর একদিকে সেখানে উচ্চারণ হচ্ছে ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাত মৃদুর মুক্ষেম অমৃতাৎ জুংসং মহামৃত্যুঞ্জয় গিরিজাপতায় নমঃ। মা মহিষমর্দিনী একদিকে ভক্তদের তার কৃপায় রক্ষা করছেন, আর একদিকে স্বয়ং ত্রম্বক তিনি মহামৃত্যুঞ্জয় রূপে সেখানে বিরাজমান।
এই কারণে প্রাচীন কাশীর সঙ্গে বক্রেশ্বরের তুলনা করা হয়, সেই কারণে বক্রেশ্বরকে বলা হয় গৌর কাশী। বক্রনাথের মন্দিরে ভগবানের চেয়েও উচ্চাসনে রয়েছেন তাঁর ভক্ত। গর্ভগৃহে পিতলের ধাতুমণ্ডিত উঁচু যে শিলা রয়েছে তা অষ্টাবক্রমণের। এর ঠিক পাশে কিছুটা নিচে বক্রেশ্বর মহাদেবের ছোট শিলা। পৌরাণিক ও ঐতিহাসিক তথ্যের নিরিখে আজকের বক্রনাথের মন্দির 700 বছরের বেশি পুরনো। নির্মাণ করিয়েছিলেন রাজা নরসিংহদেব। বাংলায় সুলতানি শাসনে মন্দির ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাজা দর্পনারায়ণ 1761 খ্রিস্টাব্দে তা সংস্কার করেন। অহং রুদ্রে বিপশুবিশ্চরামি অহমাদিত্যৈরুত বিশ্বদেবৈ অহম মিত্রাবরুণবা বিভরমি অহম ইন্দ্রাগ্নি অহমশ্বিনো। সতীর মন পড়েছিল বক্রেশ্বরে। দেবী এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা। বিগ্রহের ঠিক নিচেই রয়েছে মায়ের শিলীভূত রূপ, আর ঠিক তার উপরেই দশভুজা সিংহ বাহিনী অষ্টধাতুর দেবী মূর্তি। সেখানে পড়েছিল ভ্রু মধ্যস্থ মন, মানে ঠিক এই জায়গায়, যেটা আমরা তৃতীয় নেত্র যেখান থেকে মায়ের হয় সেই জায়গাতে যে চিন্তা ভাবনা, সে মন বক্রেশ্বরে পড়েছিল। বক্রেশ্বরে অন্যান্য সতীপীঠে যেখানে সব জায়গাতে আমরা মাকে শিলাময়ী মূর্তিতে দেখি, বক্রেশ্বরে কিন্তু আমরা পিতলের মূর্তিতে দেখি। সতীর ভ্রূসন্ধি বা মনস্থান পড়েছিল বলে ভারতবর্ষের 51 পীঠের মধ্যে বক্রেশ্বরকে মহাপীঠ হিসাবে গণ্য করা হয়। তন্ত্রের ভাষায় ওই মনস্থানকে আজ্ঞাচক্র বলে। বাংলাদেশের দেবী ঢাকেশ্বরীর সঙ্গে বক্রেশ্বরের মহিষাসুর মর্দিনীর রূপের মিল রয়েছে। পীঠমালা, কালিকা পুরাণ ও তন্ত্র চূড়ামণি গ্রন্থে বক্রেশ্বরের উল্লেখ আছে। দেবী মন্দিরে বেদির উপরে ভ্রূসন্ধির প্রাচীন কালো পাথরটি রক্ষিত আছে। জনশ্রুতি, খাকি সম্প্রদায়ের এক মহাত্মা, যিনি খাকি বাবা নামে খ্যাত, তিনি বেদিতে এটির প্রতিষ্ঠা করেন। বক্রেশ্বরে আর একজনের বিদ্যমান, আমরা জানি যে মা সতীর সঙ্গে তার ভৈরব থাকেন। এখানে কিন্তু বক্রনাথ মহিষমর্দিনীর ভৈরব নন, মহিষমর্দিনীর ভৈরব হলেন বটুক ভৈরব বা বটুকনাথ। মাতৃমন্দিরের একদম গায়ে বটুকনাথ ভৈরবের অধিষ্ঠান। একটুখানি পাতালে প্রবেশ করলে তবে দর্শন মিলবে। মা এখানে পুরোপুরি সাত্ত্বিকভাবে পূজিত হয়। এখানে কিন্তু মায়ের কোনো আমিষ ভোগ চলে না, ঠিক আছে, নিরামিষ ভোগ হয়। হ্যাঁ, এবং আমিষ ভোগ যেটা হয় সেটা আপনার যে বাইরে যে ফুটো আছে সেখানে বলিদানও হয়। সেই বলিটা অ্যাকচুয়ালি মায়ের উদ্দেশ্য নয়, সেই বলিটা হচ্ছে আমাদের যে ভৈরবনাথ আছেন, মায়ের 51টা সতীপীঠে 51টা ভৈরবনাথের মন্দির আছেন, সেই ভৈরবনাথের উদ্দেশ্যে বলিতে হয়। মানে আমিষ ভোগটা ভৈরবনাথ দিকে চালানো হয়। 500 বছর আগে বক্রেশ্বর ছিল ঘন জঙ্গলে ঘেরা নির্জন ভূমি। চৈতন্য ভাগবতে তার প্রমাণ মেলে। কাটোয়ায় সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু শ্রীচৈতন্য বলেছিলেন, বক্রেশ্বর আছেন জীবনে, তথায় যাইনু মুঞ্চি থাকিমু নির্জনে। সেই সময়টায় তান্ত্রিক, ভৈরবী, অঘোরপন্থীদের দাপট ছিল বক্রেশ্বরে। শ্মশান আর জঙ্গলাকীর্ণ পরিবেশে বসত তন্ত্রচক্র। খাকি বাবা
বাসুদেব বাবা, অঘরী বাবা, রাম মানগিরি বাবা, এরকম প্রচুর সাধকদের এখানে সমাধি আছেন। তুমি কে ভাবো না ভাবো ওরে আমার মূঢ় মন, সময় পেয়েছ ভালো সাধনা সেই সমাধান, ওরে আমার মূঢ় মন, তুমি কে ভাবো না ভাবো। মহাপীঠ বক্রেশ্বরকে বেষ্টন করে রয়েছে 7টি উষ্ণ প্রস্রবণ এবং একটি শীতল জলের কুণ্ড। মাটির নিচ থেকে জলের নিরন্তর বিচ্ছুরণ হয়ে চলেছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকেট, ক্লোরাইড, বাইকার্বনেট কি নেই এখানকার জলে। একসঙ্গে হাত ধরাধরি করে আছে ধর্ম আর বিজ্ঞান। মন্দির প্রাঙ্গণে ছড়ানো ছিটানো এমনই 7টা কুণ্ডে রয়েছে রাসায়নিক খনিজের অনন্ত সম্ভার। কুণ্ডের সঙ্গে জড়িয়ে পৌরাণিক কাহিনী। শরীরের 8 জায়গা বেঁকে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে শিবের সাধনা করেন ঋষি অষ্টাবক্র। তপস্যায় তুষ্ট মহাদেবের নির্দেশে সমস্ত তীর্থের জল সুড়ঙ্গ পথে এসে ঋষির যন্ত্রণার জ্বালা নিরাময় করে। অষ্টাবক্রের শারীরিক জ্বালার সংস্পর্শে আসা জল থেকে বিভিন্ন তপ্তকুণ্ড সৃষ্টি হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী মাটির নিচে থাকা জল যখন তপ্ত আগ্নেয় শিলার কাছে অবস্থান করে এবং মাটির উপরে উঠে আসে, তখনই এমন দৃশ্য দেখা যায়। অগ্নিকুণ্ডের জলের তাপমাত্রা সবচেয়ে বেশি, 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জলে এমন সব খনিজ পদার্থ আছে যা খেলে অম্লরোগ সারে, তাই এই জল বিক্রিও হয়। অগ্নিকুণ্ডের জলে হিলিয়াম গ্যাসের সন্ধান পাওয়া গেছে, পাশেই রয়েছে তার গবেষণাগার। সৌভাগ্যকুণ্ডের আকর্ষণ সবচেয়ে বেশি। শীত পড়লেই গরম জলে স্নানের মজা নিতে পর্যটকরা এখানে হাজির হন। সৌভাগ্যকুণ্ডের পাশে রয়েছে একটি প্রাচীন কালী মন্দির। খাকি বাবা শিষ্য পূর্ব বর্ধমানের দাইহাট গ্রামের হরিনারায়ণ মুখোপাধ্যায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে এই বক্রেশ্বর বাবাকে ঘিরে প্রচুর ভক্তি শিষ্য এখানে পুজো পাঠ। আর এখানে বিশেষ পুজো বলতে গেলে আপনার মহাশিবরাত্রি উৎসব আর দুর্গা পুজো আর এখানে শ্রাবণ মাস, এই হচ্ছে আমাদের বক্রেশ্বর ধামের এটাই বিশাল উৎসব। এ যেন অনাদিকালের ঘুম ভাঙানোর জায়গা। ঘুরতে ঘুরতে হঠাৎ যে দৃশ্য চোখে পড়ল তা দেখে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকতে হয়। দিন শেষে সূর্যদেবের ছুটি, এবার তাঁর ঘুমোতে যাওয়ার পালা। মন্দিরের ভিতর থেকে ভেসে আসছে মন্ত্রোচ্চারণের সুছন্দ ধ্বনি। সন্ধ্যাকালে জেগে উঠছে যেন এক অন্য বক্রেশ্বর।
प्राणे अशेष रूपेण